জোহার, নমস্কার। আপনাদের জোহার। যৌথ সংগঠনের দ্বিতীয় দফা যে বৈঠক হলো বাঁকুড়াতে গত 6 তারিখে, তো ওইখানে কি কি বিষয়ের উপর আপনাদের আলোচনা হলো সেইটাটুকু বলছি, আমার চ্যানেল যদি জানান দিয়ে। সবাইকে জোহার। গত শনিবার আমরা বাঁকুড়া জেলার হরিণটলি গ্রামে আমরা যৌথ কমিটির সভা, এটা 2 নম্বর সভা ছিল যৌথ কমিটির, আমরা সভা বসেছিলি। তো সেখানে আমাদের সম মনোভাবাপন্ন বা সমনীতি যাদের আছে সেই সব সংগঠন উপস্থিত হয়েছিল। বাকিগুলোকেও আমরা খবর দিয়েছিলি। আমি ব্যক্তিগতভাবে যেমন রাজেশবাবুকে ফোন করেছিলাম, সুনীলদা ফোন করেছিল, নেগাচিরি কর্মী সমাজ অনুপদাকে, কিন্তু আবার কমিশনার কাছেও আমরা বার্তা পাঠাচ্ছিলাম, তারা অনুপস্থিত ছিল। মূলত আমরা সেদিন যে আমাদের পূর্ণাঙ্গ যে যৌথ কমিটি সেটা আমরা তৈরি করেছি 25 জনের, এবং তার সাথে সাথে আমরা আমাদের যে দাবি, সেই দাবিগুলো রাজ্য সরকারের কাছে কী কী দাবি আছে, কেন্দ্রের কাছে কী কী দাবি আছে, সেগুলো আমরা সুস্পষ্ট আলোচনা করেছি। যেমন রাজ্যের কাছে আমাদের জাস্টিফিকেশন রিপোর্ট পাঠানোর বিষয়টা, কুড়িমালিতে পঠন পাঠন প্রাথমিক বিদ্যালয়ে যেগুলোর অলরেডি একটা সার্ভে হয়ে গেছে এবং সেটা শিক্ষা দপ্তরের মাধ্যমেই হয়েছে, সেটা অবিলম্বে এই শিক্ষাবর্ষ থেকে যাতে চালু হয় সেইটা। এবং আরেকটা আমাদের জেলার একটা বিষয় উঠে এসেছে, তার সাথে সাথে পুরুলিয়া জেলার যে বাস স্ট্যান্ড, সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী নামকরণ করেছিলেন সপ্ত শহীদ বাস স্ট্যান্ড, সেইটা যাতে তরণের আকারে উপরে লেখা থাকে সেইটার আমরা সেটা স্থির করেছি। আর কেন্দ্রের কাছে আমাদের মূলত যে দাবি, এসটি বিষয়টা তো আছেই, এটা তো চটজলদির বিষয় নয় এসটিটা, কারণ তাদের একটা দাবি করে বসে আছে যে আমাদের জাস্টিফিকেশন রিপোর্ট এখনো পৌঁছায় নাই, সেটা একটা বিষয়। কিন্তু তা সত্ত্বেও ভাষা নিয়ে যে বিষয়টা, কুড়মালি ভাষাকে 8ম তফসিল অন্তর্ভুক্ত করা, সেটা কেন্দ্র করা উচিত অবিলম্বে, বা একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যেটা ঘোষণা আমরা শুনতে চাই। আরেকটা যে বিষয়, আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য এবং ঝাড়খণ্ড রাজ্য, দুটো রাজ্য থেকেই আমাদের যারা প্রকৃতি পূজারী, যারা অ্যানিমিস্ট, তাদের যে ধর্মের যে স্বীকৃতি, তাদের ধর্মের যে কোড, সেটার জন্য উভয় রাজ্য সরকারের কাছ থেকেই প্রপোজাল দিয়েছে। সেইটা কেন্দ্র সরকারের আমাদের দেশে যারা প্রকৃতি পূজারী, প্রকৃতি পূজক যারা, তাদের স্বীকৃতি একটা দেওয়া দরকার অবিলম্বে। মূলত কেন্দ্রের কাছে আমরা এই দাবিগুলো রাখব, এবং রাজ্য সরকারের কাছে যে 3টি আমাদের দাবি বললাম প্রধান, সেই 3টা দাবির পরিপ্রেক্ষিতে আমরা আলোচনায় বসতে চাই। অনুরূপভাবে আমরা যে কেন্দ্রের যে প্রতিনিধি, তাদের সাথেও আমরা আলোচনায় বসতে চাই, তারা কে কী অবস্থান নিচ্ছে আমাদের দাবি দেওয়ার পক্ষে, সেইভাবে আমরা পরবর্তী অবস্থান আমরা গ্রহণ করি। এইটাই মূলত সেদিনের আমাদের সিদ্ধান্ত। তো আপনাদের ওইখানে যে সভা হলো, বৈঠক হলো, ওখানে কোন কোন সংগঠন উপস্থিত? আমরা ছিলাম পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ, হ্যাঁ, ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ হ্যাঁ, এবং 22 কুটুম। মূলত এই 3টা সমাজ সংগঠনই সেদিন উপস্থিত ছিল। আচ্ছা। সবাদের মধ্যেই এই আলোচনা উঠে এলো। আউটরাল, এবং সেটা সিদ্ধান্ত গ্রহণ আমাদের রেজুলেশনে হয়েছে। এর পরবর্তী কর্মসূচি কোনো আছে? পরবর্তী কর্মসূচি আছে, আমাদের সিদ্ধান্ত হয়েছে পুরুলিয়াতে 11ই মার্চ ট্যাক্সি স্ট্যান্ডে একটা বড় সমাবেশ আমাদের দাবি দেওয়া সংক্রান্ত, সেটা আমরা করব। এইটা আমাদের আন্দোলন, এটা ঘোষণা হয়েছে। এবং তার সাথে সাথে আমরা শীঘ্রই আমরা কেন্দ্র রাজ্য উভয়ের সঙ্গে আলোচনায় বসতে চাই, তারা কি অবস্থান নিচ্ছে সেরকম আমরাও অবস্থান নিব। আমাদের সংগঠন বা কর্মী জনজাতির মানুষও সেইভাবে আগামী তারা সাথে থাকবে। যদি আমরা বরাবরই বলে আসছি যে কুর্মীর হিতে বা কুর্মীর দাবির পাশে যারা আছে, তাদের পাশে কুর্মীরা থাকবে। হ্যাঁ, এইসব বিষয়ে নানা রকম তর্ক আছে। অনেক সময় আমরা কি দেখছি, অনেক সংগঠন ডাইরেক্ট ভোটে দাঁড়ান দিছে, যেটা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ সব দিন তার বিরোধ করে এসছে। আমরা সামাজিক সংগঠন হিসাবে হ্যাঁ, এবং অরাজনৈতিক সামাজিক সংগঠন, তার সাথে সাথে আমাদের যে আন্দোলন, গণতান্ত্রিক উপায় আন্দোলন, নিশ্চয়ই আমরা এই ভোট সেটাকে আমরা হাতিয়ার করব, এবং সেটা বড় হাতিয়ার। এটা একটা জনমত, যেটা অন্যান্য আন্দোলন, সে যে ধরনের আন্দোলন হোক, রেল ব্লক হোক বা
অন্য রাস্তা অবরোধ হোক, ডেপুটেশন হোক, সব থেকে আমরা মনে করি যে এইটা বড় একটা হাতিয়ার, ভোটের হাতিয়ার। কিন্তু এইটার জন্যে অনেক সময় কি দেখা যাচ্ছে যে আমাদের এত বড় বড় আন্দোলন কিন্তু বিভিন্ন কারণে সেই আন্দোলন বা সেই কর্মীরা বিক্রি হয়ে গেছে, ফলে এখনও 17-এর পর থেকে কোনো সফলতা নেই। সেইটার থেকে আমি কর্মী জনজাতির মানুষকে সাবধান হতে বলছি যে এইভাবে আপনারা সঠিকভাবে যারা আন্দোলন করছে বা কোনো মতেই যাতে আমাদের আন্দোলন বিক্রি না হয়, আমরাকে শুধু ভোটার হিসাবে যাতে পরিগণিত না হয় সেই দিকটা আমরাকে সাবধান হতে হবে এবং সেইভাবে আমরাকে এক হয়ে সেই পন্থা অবলম্বন করতে হবে। এবং অনেক আমাদের সমাজকর্মী আছে, তারা এইভাবে বিক্রি করছে আমাদের আন্দোলন। সামনেই বিধানসভা নির্বাচন, তো রাজনৈতিক প্রতিনিধি যারা যারা তাদের উদ্দেশ্যে কিছু কি বার্তা দিবে? বার্তা একদম নিশ্চয়ই আমরা দিতে চাই। সেদিনও আমরা বার্তা দিয়েছি যে আমাদের যে দাবি, রাজ্য সরকারের কাছে যে 3টে আমাদের প্রধান দাবি, সেই দাবিগুলো নিয়ে রাজ্য সরকার কি অবস্থান নিচ্ছে সেরকম আমাদের শাসক দল বা বিরোধী দলের কাছে, দুটো দলের কাছেই আপনাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে বিরোধী দল বলতে যদি আমরা বিজেপি ধরি, তাহলে বিজেপির এখানে যারা আছে নেতৃত্ব, হ্যাঁ তাদেরকে আমরা বলবো যে কেন্দ্র তো আমাদের ভাষার স্বীকৃতি এবং আমাদের প্রকৃতি পূজক যে ধর্মের স্বীকৃতি, আদিবাসী যে ধর্মের স্বীকৃতি তারা দিতে পারে। যদি একটু সময় লাগে এসটি ডিমান্ডটা, সেটা তো ঘোষণা হতে পারে, কিন্তু এই দুটো বিষয়ে তারাকে অবিলম্ব অবস্থান জানাতে হবে। কারণ অলরেডি দুটো রাজ্য প্রপোজাল কিন্তু দিয়েছে আদিবাসী ধর্মের স্বীকৃতির জন্য, সেটা আমরা চাই যে অবিলম্বে সেটা হোক। যদি যে যেমন অবস্থান গ্রহণ করবে, কুর্মীরাও সেরকম অবস্থান গ্রহণ করবে। তারা যদি আমাদের সাথে না থাকে, কুর্মীরাও আগামী নির্বাচনে থাকবে না, এইটাই স্পষ্ট বার্তা এবং সেটা আমরা প্রকাশ্যে ঘোষণা করতেও চাই। তো আপনারা যে এই পুরুলিয়াতে 11ই মার্চ নাকি যে সম্মেলন বা সবার ডাক দিয়েছে, এখানে কোন কোন সংগঠনের থেকে দিয়েছে? মূলত তিনটা যারা উপস্থিত ছিল, কিন্তু আমরা সবাইকে আবেদন জানাবো যে আমাদের এই সমাজকে মানে ওই ভোটার হিসেবে বিক্রি করবেন নাই, সঠিক অবস্থান গ্রহণ করুন এবং আমাদের মঞ্চে 11 যে সভা, সেই সবাই উপস্থিত হন। আমরা বারবার দেখছি অনেকেই ঘোষণা করছে যে একে ভোট দিব তো ওকে ভোট দিব না, তার মানে কি একে অপর একটা সুবিধা করে দিয়ে, এইটা আমরা পরিষ্কার দেখছি। আগেবারে ভোট দাঁড়াচ্ছি, এবারে দাঁড়াবো নাই, তার মানে কি একটা কৌশল, যে কৌশলটা কিন্তু এক পক্ষের আমরা মনে করি যে একটা সুবিধা, কিন্তু আমাদের উচিত উভয়কেই আমরা আমাদের দাবিটা জানাবো, কে কি অবস্থান রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান জানাবো। আমাদের সিদ্ধান্ত এইটাই আমাদের সিদ্ধান্ত। তো এই যে কুর্মী জনজাতির মানুষ কিছু কিছু তাদের যে রীতিনীতি ভুলে যাচ্ছে, এটার প্রতি কোনো আলোচনা হয়েছে? রীতিনীতি মূলত যারা যে ধর্ম সেই হিসাবে তারা যা প্রকৃতি পূজারী, এখন বিভিন্ন মানে এইখানে একটা বিষয় আছে, আমরা মনে করি আমাদের বিশেষ করে কুর্মী জনজাতির যে ধর্মাচরণ সেটা কোনো মতেই আমরা ভুলি নাই। কারণ এইটা কিছু কিছু বিষয় যুগের পরিবর্তনের সাথে সাথে চলে আসে, কিন্তু আমরা যেসব ধর্ম আমরা পালন করি বা সেগুলো আমরা কিন্তু সব করে চলেছি। আমাদের প্রকৃতি পূজা হিসাবে সমস্ত করি, যেমন আমরা বান্না পরব করি, আমরা টুসু পরব করি, আমরা সিঝানো করি, আমরা তারপরে শিব গাজন করছি, আমরা রোহন করি, আমরা বাড়ি পূজা করি, মনসা পূজা, আমরা জাতাল করি, আমরা করম করি, আমরা মাসে মাসে যে পরবগুলো আছে সেটা প্রত্যেকটাই কিন্তু আমরা করি, যেটা আমাদের জনজাতির যে সংস্কৃতি সেটার মানে লক্ষণ। এবং এই জন্য আমরা অত্যন্ত মানে ক্ষুণ্ণ বা আমরা ইয়াও হয়েছি, আমরা ধিক্কারও জানাই যে রাজ্য সরকার টুসু পরব যে ছুটিটা সেটা কি কারণে যেটা বরাদ্দ করে নাই এতদিন ধরে, অন্তত আমরা যখন থেকে জ্ঞান হয়েছে টুসু পরব বা মকর পরবে মকর সংক্রান্তি ছুটি থাকে, সেটা আমরা তখনও আমরা তার প্রতিবাদ জানাইছি, ধিক্কার জানাই এবং আগামী দিনে যাতে টুসু পরব এবং তার পরের দিন যেটা আমরা যাত্রা বলি, হ্যাঁ আখান যাত্রা বলি, সেই দিন যেন ছুটি থাকে। তৎসহ আমরা বলেছি যে জঙ্গলমহলে মনসা পূজা বা বাড়ি পূজা উপলক্ষেও যেন 2 দিন ছুটি থাকে। এইটা আমাদের তখনই দাবি। আমরা মুখ্যমন্ত্রী
এবং চিফ সেক্রেটারি জেলা শাসক সবাইকে জানাইছি, তখনই আমরা জানাইছি। আর বিশেষ কিছু বাড়াইছিলেন? জোহার, হ্যাঁ, নমস্কার। জয় জয় জয়, নমস্কার।